স্বাধীনতার পর থেকেই গোদাগাড়ী থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত রাজশাহী সড়ক বিভাগের জমি দখলে রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা। বাসাবাড়ি, দোকানপাট, হাটবাজার সহ নানা স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ধরে অবৈধ দখলে রাখলেও নানা সীমাবদ্ধতায় উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। তবে রাজশাহী ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হতেই বদলাতে শুরু করে চিত্র। প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে একদিকে দখলমুক্ত হচ্ছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ, অন্যদিকে নির্বিঘ্নে এগিয়ে চলছে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ। কিন্তু ওয়াসার কাজ শেষ না হতেই সড়ক বিভাগের যথাযথ নজরদারি ও সংরক্ষণের অভাবে আবারও দখলের শিকার হচ্ছে উদ্ধার করা জমিগুলো। ইচ্ছেমতো গড়ে উঠছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আমরা দহন করছি, এখানে তো কোনো সমস্যা নেই। সরকার যখন ব্রড করবে তাদের ভেঙে নেব, আমি নিজে ভেঙে নেব। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবে বারবার দখলের শিকার হচ্ছে সরকারি জমি। আবার কারো দাবি ক্ষতিপূরণের। আবার লোকজন দখল করে নেবে, বাড়িঘর করে নেবে বা দোকানপাট করে নেবে, তো সংরক্ষণ করা অবশ্যই উচিত। এটা তো সাধারণ পাবলিক ব্যবহার করার কোনো যুক্তি আসে না। কাজগুলো করলো কিন্তু কাজটা ফিনিশিং করলো না, কারণ এই যে কাদা করে রাখলো। দীর্ঘদিন দখলে থাকা জমি উদ্ধার করা বড় চ্যালেঞ্জ জানিয়ে ভবিষ্যতে দখলমুক্ত রাখতে সড়ক বিভাগের কার্যকর ভূমিকার প্রয়োজন বলে মনে করেন রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী। প্রথমেই একেবারে এটাকে অনেক বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল। অনেক বিল্ডিং এক্ষেত্রে আমাদেরকে ভাঙতে হয়েছে। ওখানকার লোকজন দাবি করছে যে এই জায়গাটার মধ্যে যে জায়গার যে পাশে জায়গা আছে তারা ডকুমেন্ট আছে তাদের কাছে। রোডস অ্যান্ড হাইওয়ে থেকেও আমরা এই ব্যাপারে ভালো কাগজপত্র খুব একটা পাইতে একটু সমস্যা হচ্ছে। উদ্ধার হওয়া জমি সংরক্ষণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। পরিকল্পনা হয়েছে, টেন্ডার হয়েছে, কিছু জায়গায় গাছ লাগাইছে। আরও ভবিষ্যতে সীমানা পিলারের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটারও একটা টেন্ডার হয়েছে সীমানা পিলার নির্ধারণ করে পোতার জন্য। নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে রাজশাহী ওয়াসার এই মেগা প্রকল্পে ব্যয় হচ্ছে 4,000 কোটি টাকার বেশি। সড়ক বিভাগ জানায় তাদের মালিকানাধীন 131 একর জমির মধ্যে দখলে থাকা প্রায় 27 একরের মধ্যে এখন পর্যন্ত 11 একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি উদ্ধার সহ প্রকল্পের কাজ 2027 সালের জুনে শেষ করার আশা রাজশাহী ওয়াসার। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।